বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে এডুকেয়ার থেকে আজকের অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি। মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, বাংলা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিত অংশের অনুশীলনী 6.2 এই অধ্যায়ের বা এই অনুশীলনীর বাস্তব ভিত্তিক সমস্যা, সমীকরণ গঠন ও সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকালকে আমরা দ্বিঘাত সহসমীকরণের দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম, প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি। আজকে সেই পরের প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন, গতকালকে আমরা আলোচনা করেছিলাম 6.1, আজকে 6.2। শিক্ষার্থীবৃন্দ, বাস্তব সমস্যার সমাধান। দুটি সংখ্যা, এখানে একটা সমস্যা দেওয়া আছে, দুটি সংখ্যা যোগফল 60 বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত? দুটি সংখ্যার যোগফল হলো 60, বিয়োগফল হলো 20, সংখ্যা দুটি কত? তাইলে আমরা মনে করি সমাধান মনে করি সংখ্যা দুটি যথাক্রমে x এবং y। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে x প্লাস y সমান 60, সমীকরণ নাম্বার 1, বিয়োগফল x মাইনাস y ইজ ইকুয়াল টু 12, সমীকরণ নাম্বার 2। এখন এই দুইটা সমীকরণকে আমরা যদি অপনয়ন পদ্ধতি করি, অপনয়ন পদ্ধতি যদি আমরা যোগ করব, এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই বাদ যাবে, তাহলে যোগ করে পাই। যোগ করলে এইটা কি আসে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 80, বা x ইজ ইকুয়াল টু 80 ডিভাইড বাই 2 সমান 40। তাহলে আমরা একটা সংখ্যা পাইলাম, x এর মান পাইলাম কত? 40। এখন x এর মান যদি আমি, নিশ্চয়ই তোমাদের অপনয়ন পদ্ধতি মনে আছে, এরপর x এর মানটা আমি কি করবো, আমরা যে কোনো একটা সমীকরণে বসাইছি, x এর মান যে কোনো একটি সমীকরণ, আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। x এর মান 1 নম্বরে বসাই যায়। এক নম্বরে বসাও, x প্লাস y ইজ ইকুয়াল টু 60। তাহলে x এর মান হলো 40 প্লাস y ইজ ইকুয়াল টু 60, বা y ইজ ইকুয়াল টু 60 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 20। তাহলে নির্ণয় প্রশ্নে বলা হচ্ছে সংখ্যা দুইটি হলো 40, 20। অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা এরকম আরেকটি অঙ্ক করি, যেমন দুটি সংখ্যার যোগফল 160, দুটি সংখ্যার যোগফল 160। দুটি সংখ্যার
যোগফল 160, এটা সমস্যা 2 এবং একটি অপরটি 3 হলে এদের একটি অপরটির 3 দুইটা সংখ্যাকে যোগ করতে হচ্ছে কত 160, আবার এদের একটা আরেকটা কয় গুণ বলছে 3, তাহলে আমার বাইর করতে হবে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয়। সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা এখানে ঠিক আগের মতোই আগের যে অঙ্কটা করেছি একটু আগে সমাধান আমরা ধরে নিব। মনে করি সংখ্যা দুটি একটি অপরটি 3 গুণ বলছে, তাহলে মনে করি এখানে একটা সংখ্যা বড় হবে। মনে করি ছোট সংখ্যাটি সমান x, বলছে একটি অপরটি 3 গুণ, তাহলে বড় সংখ্যাটা হবে তার 3 গুণ 3x। খেয়াল করো, একটি অপরটির 3 গুণ, তার মানে ছোট সংখ্যাটা হইল x, তাহলে বড় সংখ্যা হবে x প্লাস x 3 ইন্টু x, তাহলে 3x। এবার প্রশ্ন মতে বলা হলো, প্রশ্ন মতে দুইটা যোগ কর x প্লাস 3x is equal to 160 বা 4x is equal to 160 বা x is equal to 160 divided by 4, তাহলে 40। therefore x is equal to 40। এরপর আমরা যে কাজটা করতে পারবো, একটা সংখ্যা আমরা পাইলাম কত 40, তাহলে এবার আসো অপর সংখ্যাটি, ছোট সংখ্যাটি হলো কত। সুতরাং ছোট সংখ্যাটি 40, তাহলে এবার বড় সংখ্যাটি x সমান 40, বড় সংখ্যাটি 3x is equal to 3 into 40 120। তাহলে সংখ্যা দুইটি হবে, একটা হবে 40 আর একটা হবে 120। তাহলে নির্ণয় সংখ্যা দুটি হলো 40, 120। এটাকে আমরা, এটাই অ্যান্সার হবে। তাহলে এবার আমরা পাঠ্য বই থেকে আরো সমস্যার সমাধান করি। 3 নম্বর সমস্যা, সমস্যা নাম্বার 3, সমস্যা 3 নম্বর। আমি গাণিতিক সমস্যাটা লিখতেছি। 10 বছর পূর্বে, 10 বছর, খুব মনোযোগ সহকারে দেখো, 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল, বয়সের অনুপাত ছিল 4:1, 4:1। 10 বছর পরে, 10 বছর পরে
তাদের বয়সের অনুপাত তাদের বয়সের অনুপাত 2:1 হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে। সমস্যাটি মনোযোগ সহকারে প্রশ্নটা পড়তে হবে। গাণিতিক সমস্যা, যে কোনো গাণিতিক সমস্যা কাজ করতে হলে আমরা কি করতে হবে, গাণিতিক সমস্যাটাকে ভালোভাবে করবো। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1 হলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাইলে আমরা শুরু করি সমাধান। মনে করি পিতার বর্তমান বয়স সমান x বছর। পিতার বর্তমান বয়স দিলাম x বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স হবে y বছর। এটা আমরা ধরে নিলাম, পিতার বয়স x বছর, পুত্রের বয়স y বছর। এখন বলছে 10 বছর পূর্বে শব্দ আগে। তাহলে 10 বছর আগে পিতার বয়স কত ছিল? 10 বছর পূর্বে হলে বিয়োগ হবে, তাহলে 10 বছর। এখন 10 বছর পূর্বে পিতার বয়স, এখানে কিন্তু বর্তমান হবে না। 10 বছর পূর্বে পিতার বয়স সমান x বিয়োগ 10 বছর। শিক্ষার্থীবৃন্দ, 10 বছর পূর্বে মানে আগে, সেই জন্য বিয়োগ হয়েছে। আর যেহেতু এটা পিতার বর্তমান বয়স, তাহলে 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল y বিয়োগ 10 বছর। তাহলে 10 বছর আগে পিতার বয়স ছিল x বিয়োগ 10, পুত্র হলো y বিয়োগ 10। এবার বলা হচ্ছে যে প্রথম শর্তটা কি ছিল? দেখো, প্রথম শর্তানুসারে পিতার বয়স x - 10 অনুপাত পুত্রের বয়স y - 10 সমান 4:1। তাহলে বা x - 10 অনুপাতের প্রথম রাশিকে বলা পূর্ব রাশি, আর পরেরটাকে বলা উত্তর রাশি। উত্তর রাশি যাবে নিচে, পূর্ব রাশি উপরে। x - 10 4/1 বা x - 10 is equal to 4 into y - 10। তাহলে বা x - 10 4y - 40। এবার আমরা সবগুলাকে কি করতে পারি? x এর গুলো একদিকে আনতে পারি। x যেগুলি আছে চলক আছে, তাহলে এটা আছে দিকে প্লাস, এদিকে মাইনাস 4y is equal to -40। 10 এদিকে মাইনাস, এদিকে নেব প্লাস 10। তাহলে x - 4y is equal to -30, সমীকরণ নাম্বার 1। আমরা একটা সমীকরণ পেলাম। এবার আমরা দ্বিতীয় অংশ কি বলছে?
যে 10 বছর পরে, এখানে বলা হয়েছে 10 বছর পরে, 10 বছর পরে পিতার বয়স হবে x যোগ 10, 10 বছর পরে পুত্রের বয়স হবে y যোগ 10। তাহলে এখানে হবে দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তানুসারে এটা পরিবর্তন হবে। দ্বিতীয় শর্তটা কি আছে, যে পিতার বয়স, দ্বিতীয় শর্ত অনুসারে হলো x প্লাস 10 পিতার বয়স অনুপাত পুত্রের বয়স y প্লাস 10, তখন তাদের অনুপাত ছিল 2:1। তাহলে বা x প্লাস 10 y প্লাস 10 is equal to 2/1। আমরা পদগুণন করব, x plus 10 is equal to 2 into y plus 10। তাহলে ভাগ x plus 10 2y plus 20 বা x plus 2y is equal to 20 minus 10। Therefore, x plus 2y is equal to 10। সমীকরণ নাম্বার 2। শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা সমীকরণ বের করলাম। এখন এই দুইটি সমীকরণকে আমরা কি করব, দুই ভাবে করতে পারি। একটা হলো, দেখো প্রথম সমীকরণটা আমরা দুইটা সমীকরণ পাইলাম, এখন 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে দেখো। 1 নম্বর সমীকরণটা ছিল, 1 নম্বর সমীকরণ ছিল x minus 4y, x minus 4y is equal to minus 30। এটা ছিল 1 নাম্বার। আর 2 নম্বর ছিল x plus 2y is equal to 10। এটা হলো 2 নম্বর। তাহলে আমরা এখানে লক্ষ্য করো, অপনয়ন পদ্ধতি কালকে তোমাদেরকে শিখাইছিলাম, এটা যখন বিয়োগ হবে, বিয়োগের মানে নিশ্চিন্ন পরিবর্তন হবে। তাহলে এই এটা মাইনাসে যাবে, মাইনাস x আর প্লাস x বাদে গেলে একটা চলক বাদ হয়ে যাবে, তাহলে থাকবে অপর চলক। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখানে লিখতে হবে 1 নং হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, বিয়োগ করে। তাহলে বিয়োগ করলে আমি কি পাচ্ছি, দেখো, সরি, যোগ করে পাই, বিয়োগ করে পাই। বিয়োগের বেলা এটা নিচে ছিল মাইনাস হবে, তাহলে এটা বাদ যাবে, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এই দুইটাই মাইনাস, মাইনাস 6y ইজ ইকুয়াল টু, এখানে এটা আছে প্লাস হয়ে গেছে মাইনাস, তাহলে মাইনাস হলে কত হবে, মাইনাস হলে হবে এখানে দ্বিতীয় সমীকরণটাকে, দ্বিতীয় সমীকরণ আমাদের ভুল হয়েছে, এখানে মাইনাস y আসবে, কারণ এটা দিক চলে আসবে, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস। তাহলে মাইনাস হলে এটা হলে প্লাস, প্লাস থেকে এখানে থাকবে মাইনাস 2, এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, তাহলে মাইনাস 40। উভয় দিক থেকে এবার আমরা মাইনাস বাদ দিব, উভয় দিক থেকে কি করবো, আমরা মাইনাস বাদ দিব, বা 2y is equal to 40 বা y is equal to 40 divided by 2। therefore y সমান 20। তাহলে y কার বয়স ধরেছিলাম আমরা, পিতার বয়স। y ধরেছিলাম আমরা কার বয়স, পিতার বয়স। তাহলে পিতার বয়স কত হয়েছে, 12, পুত্রের বয়স। তাহলে y এর মান এবার আমরা, y এর মান আমরা কোন সমীকরণে বসাবো, আমরা যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। 1 নং বসাই, এর মান, y এর মান 1 নং সমীকরণে বসাইয়া, 1 নং সমীকরণ আসবে আমার কি, x minus 4y is equal to minus 30। তাহলে বা x is equal to minus 30 plus 4y, minus 30 plus 4 into
ওয়াই এর মান আমরা পাইছি কত 20, তাহলে -30 প্লাস 80 ইজ ইকুয়াল টু 50। তাহলে উত্তর হবে পিতার বয়স 50 বছর, পুত্রের বয়স, পিতার বর্তমান বয়স 50 বছর, পুত্রের বর্তমান বয়স হলো কত? পুত্রের বর্তমান বয়স হলো 20 বছর। এক্সটা ছিল কি পিতা, তাহলে পিতার বর্তমান বয়স হলো 50 বছর, পুত্রের বর্তমান বয়স হলো 20 বছর। শিক্ষার্থীবৃন্দ, এই নিয়মে তোমাদের গণিত বইয়ের 6.2 এর অনুশীলনীতে অনেকগুলি গাণিতিক সমস্যা আছে। তোমরা এই অঙ্কটি অনুসরণ করে বাড়িতে বসেই সমস্যার সমাধান করবে। এখন দেখো, এরপর আমরা কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। কোন ভগ্নাংশের, আমি এই প্রশ্নটা লিখি তাইলে, কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে এর মান, ভগ্নাংশটির মান হয় 2। ভগ্নাংশটির মান 2 হয়। গাড়ি এবার বলছে হর থেকে 2 বিয়োগ করলে, হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশের মান 1 হয়। ভগ্নাংশটির মান 1 হয়। বাইর করতে হয়েছে ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি কত? সমস্যাটি দেখো, কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে, ভগ্নাংশটির মান 2 হবে। হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান কত হবে? ভগ্নাংশটির মান হবে 1। তাহলে ভগ্নাংশটা নির্ণয় করতে বলছি। তাহলে আমরা মনে করি সমাধান, দেখো ধরি ভগ্নাংশটি লব সমান x, হর সমান y। তাহলে ভগ্নাংশটি সমান হবে x বাই y। ভগ্নাংশটি হবে x বাই y। ভগ্নাংশের লব ধরা x, হর হলো y, তাহলে ভগ্নাংশটা হবে কত? x বাই y। এবার এখানে দুইটা শর্ত আছে। প্রথম শর্ত হলো, দেখো প্রথম শর্তে বলা হয়েছে লবের সাথে 7 যোগ করলে, তাহলে ভগ্নাংশ আছে আমার x বাই y, লবের সাথে 7 যোগ করলে, লব হলে x, x এর সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, তার মানে সমান। তাহলে বা x প্লাস 7 ইজ ইকুয়াল টু 2y। এটাকে যদি আমরা সাদা হারাই তাহলে কি হবে? x মাইনাস 2y ইজ ইকুয়াল টু -7। সমীকরণ নাম্বার 1। এবার দ্বিতীয় শর্ত দেখো, দ্বিতীয় শর্ত কি বলছে? দ্বিতীয় শর্ত বলা হচ্ছে এখানে
হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটা কত হয় x/y। হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান কত হচ্ছে 1 হয়। তাইলে বা x is equal to 1 into y minus 2, তাহলে বা x is equal to y minus 2 বা x minus y is equal to minus 2। সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 2 পাইলাম আমরা। এবার আমরা এই দুইটা সমীকরণকে সমাধান করব। কোন পদ্ধতি করতে পারি আমরা? দেখো x সহগ, এখানে x সহগ, তাহলে আমরা 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ হতে 2 নং বিয়োগ করে পাই। x minus 2y is equal to minus 7, x minus y is equal to minus 2। বিয়োগের বেলা নিচে পরিবর্তন, তাহলে এটা বাদ যাবে, এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস y is equal to এটা হয়ে যাবে প্লাস, তাহলে মাইনাস 5। উভয় দিক থেকে y is equal to 5, তাহলে y এর মান আমরা পাইলাম কত? 5। এবার y এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসাবো। y এর মান যে কোনো একটি সমীকরণে বসাবো। তাহলে y এর মান কত আছে? y এর মান 1 নংয়ে বসাইয়া পাই। 1 নংয়ে বসাই x minus 2y, x is equal to minus 7 plus 2y, minus 7 plus 2 into y মান হলো 5 plus 10 is equal to 3। তাহলে x এর মান বাহিল 3। তাহলে নির্ণয় ভগ্নাংশ, নির্ণয় ভগ্নাংশ সমান ভগ্নাংশ x/y সমান x এর মান হলো 3, y এর মান হলো 5। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য। আজকে আমরা যতটুকু করেছি এই অধ্যায়ে, এই অনুশীলনীতে আরো অনেক গাণিতিক সমস্যা আছে। আজকে 2 নিয়ম অনুসরণ করে 2টি সমাধান গুরুত্বপূর্ণ ছিল। একটা ছিল পিতা পুত্রের, আর দ্বিতীয়টা হলো ভগ্নাংশের লব ও হরের ভগ্নাংশ নির্ণয়। এই নিয়মের অনেকগুলি গাণিতিক সমস্যা আছে। তোমরা বাড়িতে চেষ্টা করবে। আগামী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবার এই বিষয় নিয়ে উপস্থিত হওয়ার আগ্রহ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।